ভেঙে পড়া মানুষগুলো একবার শক্ত হয়ে গেলে পাথরকেও হার মানায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ঘুম থেকে উঠে তো আমার একটাই কাজ, প্রতিদিন ঘুম থেকে উঠে ঠিক এই বারান্দাটাতে এসে আমি দাঁড়াবো আর চারপাশটা দেখবো, কে স্কুলে যাচ্ছে, কে হাঁটছে, কে কি করছে। কারণ এখানে দাঁড়ালে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর একটা মিষ্টি বাতাস আসে, অনেক বেশি ফ্রেশ লাগে। আমার এই বাসাটার মধ্যে সব থেকে এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ। গতকাল রাতে রান্না বান্না সেরে এত বেশি মাথা ব্যথা করছিল, আমরা মা ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছেলে দেখেন ক্ষুধার জ্বালায় সে আম খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছেলে বারবার বলছে যে আম্মু তোমার মাথা ব্যথা কমেছে, তুমি কি আমাকে ভাত খাইয়ে দিতে পারবে। ওর এই কথাগুলো যখন শুনে তখন আমার মনটা অনেক ভরে যায়, কারণ এত ছোট বাচ্চা সব কিছু বোঝে, আমার সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করে। এক কথা একটা আমার বাবা, আমার একদম ছোট বাবা, আমার আব্বু যেরকম সবসময় আমার ভালো মন্দের খোঁজ নেবে, কি করছে না করছে, ঠিক তেমন করে আমার ছেলে আমাকে যত্ন করে, ভালোবাসে। আমার খুব ভালো লাগে। আমি যদি একটু কোনো বিষয় নিয়ে চিন্তা করি, আমার আব্বু বলে যে মা আজান কিন্তু আমার মতন, তুমি কোনো চিন্তা করিও না। তখন আমার অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় চাই আমার ছেলে মেয়ে আমার বাবার মতোই যেন হয়। আমার বাবা একজন সৎ মানুষ, আমি এই জন্যই চাই আমার ছেলে মেয়ে যেন আমার বাবার মতোই হয়। হয়তোবা সৎ মানুষের একটু জীবনযাপন কঠিন বা কষ্টের হয়, তারপরেও সেখানে অনেক বেশি শান্তি আছে। আমি আমার বাবাকে কোনোদিনও দেখিনি যে ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমাতে হয়েছে। সে সব সময় রিল্যাক্সে থাকে, তার কোনো ধার দেনা নাই, তার কোনো অভাব অনটন নাই। কারণ সে কখনোই বড় বড় চাহিদাই করেনি জীবনে যে তার এটা লাগবে সেটা লাগবে। সে সবসময় খুবই সিম্পল জীবনযাপন করেছে। হয়তোবা তার সাধারণ জীবনযাপন অনেকেরই ভালো লাগে না, তবে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব সাধারণভাবেই চলা উচিত। এখন আমি ভাত নিয়ে নিয়েছি, আমার ছেলেকে আমি ভাত খাইয়ে দিব। গতকাল রাত্রেবেলায় ইলিশ মাছ ঝিঙ্গা দিয়ে রান্না করেছিলাম, তো আমি চিন্তা করলাম লেজটাই নেই, কারণ আমার লেজ খেতে অনেক বেশি ভালো লাগে। তো কথায় আছে না, লেজা খেলে কিন্তু রাজা, এটা কথা কিন্তু সত্যি। আর মুড়ো খেলে বুড়ো, কথাটা কিন্তু একদমই সত্যি। এদিকে আমার ছেলেকে দেখিয়ে দিচ্ছি, আমার ছেলেরও কিন্তু লেজ অনেক বেশি পছন্দ। আমার ছেলের সঙ্গে একটু দুষ্টামি করছি যে আমি আগেই খাই। ও আমাকে বারবার বলছে ঠিক আছে আম্মু তুমি আগে খেয়ে নাও, তারপরে আমাকে খাইয়ে দাও। আমরা দুজন গতকাল রাত্রের ভাত খাচ্ছি, ঠান্ডা ভাত। আমিও খাচ্ছি, আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি, তাছাড়া ভাতগুলো নষ্ট হয়ে যাবে। সাধারণত প্রায় দিনে আমাকে বাসি ভাত তরকারি খেতে হয়, কারণ শহরের বাসায় তো গরু ছাগল হাঁস মুরগি নাই। ভাত ফেলাই দিতে আমার অনেক বেশি কষ্ট লাগে, এই জন্য ভাত ফেলি না। আসলে কোনো জিনিসই আমি সচরাচর এখন আর অপচয় করি না। খাওয়া দাওয়া শেষ করে এই তো আম কেটে নিয়েছি, তো ভাবলাম দুই এক টুকরা আম খেয়ে নেই এবং আপনাদের সঙ্গে শেয়ার করে। আর এই কাঁচা আম দেখলে কার না লোভ লাগে বলেন তো? নিশ্চয়ই আপনাদেরও লোভ লাগছে। আমার কিন্তু করার কিচ্ছু নেই। আমার এবছর খুব ইচ্ছা ছিল গ্রামে গিয়ে কাঁচা আম মেখে মাঠে বসে খাবো, কিন্তু জানি না এটা পূরণ করতে পারবো কিনা। তো দেখা যাক, ঈদে যদি গ্রামে যাই অবশ্যই মাঠে বসে আপনাদের সঙ্গে আম খাওয়া শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।